যদি আপনার ঘরে থাকে একটি সেদ্ধ করে রাখা আলু আর যদি থাকে 2 থেকে 3টির মতো ডিম, তাহলে সকালে চটপট আপনারা এই আলু আর ডিম দিয়ে পরোটাটি তৈরি করে নিতে পারবেন একদম জলদি চটপট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহিনুস মমস কিচেন। আলু আর ডিমের এই পরোটা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিব। দেখতে অনেক সুন্দর, খেতে আর কি বলবো। প্রথমে আমার লাগছে সেদ্ধ করে রাখা একটি মিডিয়াম সাইজের আলুটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম। সেদ্ধ করে রাখা আলুটাকে আমি একটি গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিয়েছি। অবশ্যই আলুটাকে ভালো করে গ্রেট করে নিতে হবে, যেন কোনো প্রকার দানাদার অবস্থায় না থাকে এই সেদ্ধ করে রাখা আলু ম্যাশ করার সময়। আমি পুরোপুরি একদম ম্যাশ করে নিয়েছি বা একদম গ্রেট করে নিয়েছি আলুটাকে। সেদ্ধ করে রাখা আলু, একটি মিডিয়াম সাইজের আলুর সাথে আমি 1 কাপ ময়দা দিয়ে দিয়েছি। 1 কাপ ময়দার সাথে আমি 1 টিস্পুন লবণ দিয়ে দিলাম, 2 টেবিল স্পুন আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এবার আলু আর ময়দার সাথে ভালো করে প্রথমে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে দেখবেন একসাথে পানি দিতে যাবেন না, অল্প সামান্য পরিমাণ পানি দিয়ে একটি ডো তৈরি করে নেবেন। যেহেতু আমরা সেদ্ধ করে রাখা আলু ইউজ করেছি, ওই জন্য পানির পরিমাণ একদম সামান্য পরিমাণ লাগবে, আবার বেশি নরম করতে যাবে না। তাই সামান্য পরিমাণ পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। যদি আপনারা এই ডোটাকে কন্ট্রোল করতে না পারেন বা হাতে লেগে আসছে, তাহলে হাতে সামান্য পরিমাণ তেল মাখিয়ে ডোটাকে ভালো করে মথে নেবেন। এই ডোটাকে ভালো করে মতে নেওয়ার পর, যেহেতু আমি এখানে 1 কাপ পরিমাণের ময়দা ইউজ করেছি, তাই আমি একটি মিডিয়াম সাইজের পরোটা তৈরি করব। ওই পরিমাণ থেকে আমি 5টি লেচি কেটে এক পাশে রেখে দিয়েছি। এবার আমার লাগছে ডিম। আমি যেহেতু আজকে বড় সাইজের ডিম ইউজ করেছি, তাই আমি 2টি ডিম ইউজ করলাম। আপনারা যদি ছোট সাইজের ইউজ করেন তাহলে 3টি ডিম ইউজ করবেন। 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, জালের জন্য 2টি কাঁচামরিচ দিয়ে দিলাম, 1/4 কাপের মতো টমেটোকে একদম কুচি করে দিয়ে দিলাম, 2 টেবিল স্পুন দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা কুচি, সাথে 1/4 টিস্পুন লবণ দিয়ে দিয়েছি, 1/4 টিস্পুন দিয়ে দিলাম আমি গোলমরিচের গুঁড়া। এবার একটি কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে ভালো করে ফেটে নিতে হবে। ডিমের সাথে এই সবগুলো কখন মিশাবেন জানেন? যখন আপনারা পরোটা তৈরি করবেন, পরোটা তৈরি করার আগ মুহূর্তে এই ডিমের মিশ্রণটা তৈরি করে রাখবেন। যদি আগে ভাগে আপনারা এই মিশ্রণটা তৈরি করে রাখেন, তাহলে ডিম পানি ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই যখন আপনারা পরোটা তৈরি করবেন, তার আগ মুহূর্তে এই ডিমের মিশ্রণটা রেডি করে এক পাশে রেখে দিবেন। এবার আমি পরোটাগুলো তৈরি করব, তার জন্য একটি লেচি নিয়ে নিয়েছি। লেচিটাকে ভালো করে একদম গোল শেপ করে আমি একটি রুটি বেলে নিব। রুটিটা বেশি পাতলাও করতে যাব না, আবার বেশি মোটাও রাখবো না। যেহেতু আমরা এখানে সেদ্ধ করে রাখা আলু ইউজ করেছি, তাই নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। ওই জন্য ময়দা দিয়ে ভালো করে বেলে নিতে হবে, যেন নিচে না লাগে। ওই জন্য আপনারা ময়দা দিয়ে দিয়ে এই রুটিটাকে বেলে নেবেন। এখানে আমি একটি মিডিয়াম সাইজের রুটি বেলে নিয়েছি। আলতো হাতে রুটিটা বেলতে হবে। রুটি বেলে নেওয়ার পর উপর দিয়ে আমি কিছুটা পানি ব্রাশ করে দিয়েছি। একটি ব্রাশের সাহায্যে উপর দিয়ে কিছুটা পানি লাগিয়ে নিলাম, বেশি লাগাতে যাবেন না, অল্প পরিমাণ পানি ব্রাশ করে দিয়েছি। এবার আমার লাগছে কালো জিরা। উপর দিয়ে আমি কিছুটা পরিমাণ কালো জিরা দিয়ে দিলাম, সামান্য পরিমাণ আমি সাদা তিল দিয়ে দিয়েছি। কালো জিরা আর তিল দিয়ে দেওয়ার পর আলতো হাতে বেলনি দিয়ে একটু করে বেলে নেবেন। একদম জোরে চাপ দিতে যাবেন না, আলতো হাতে, যেন কালো জিরা আর তিলটা লেগে যায়। ওই জন্য আলতো হাতে বেলনি দিয়ে একটু করে চাপা দিবেন। আর যদি বেলনি দিয়ে দিতে না যান, তাহলে হাত দিয়ে একটু একটু চেপে চেপে বসিয়ে দিবেন। এবার এই পরোটাগুলো তৈরি করব। যে পাশে আমি কালো জিরা তিল লাগিয়েছিলাম, ওই পাশটা ফ্রাই প্যানের উপর দিয়ে দিবেন। উল্টে পাল্টে প্রথমে হালকা একটু ছেঁকে নেবেন। ছেঁকে নেওয়ার পর পরোটাগুলো তৈরি করার জন্য এখানে আমি 1 টেবিল স্পুনের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এবার ভালো করে পরোটাকে লালচে করে ভেজে নিতে হবে। পরোটাটা ভাজতে ভাজতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে যাবেন। এই পরোটাকে আমি উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর যে ডিম আমি ফেটে রেখেছিলাম, ওখান থেকে আমি 1 থেকে 2 টেবিল স্পুনের মতো ডিমের মিশ্রণ দিয়ে দিয়েছি। পরিমাণটা আপনারা বুঝে শুনে ইউজ করবেন। মিশ্রণটা দিয়ে দেওয়ার পর উপরে আমি পরোটাটা বসিয়ে দিয়েছি। যে পাশে আমি কালো জিরা তিল লাগিয়েছি, ওই পাশটা আমি উপর দিয়ে রাখবো। আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছেন। এবার চেপে চেপে পরোটাকে বা ডিমটাকে ভালো করে সেদ্ধ করে নেওয়ার জন্য একদম চুলার আঁচ লোতে রেখে উল্টে পাল্টে আমি পরোটাটাকে ভেজে নিয়েছি আর ডিমটাকেও ভেজে নিয়েছি। এবার আমি এখানে অ্যাসেম্বল করব, তার জন্য কিছুটা আমি মেয়োনিজ নিয়ে নিলাম। সাথে দিয়ে দিয়েছি আমি
1 টেবিল স্পুনের মতো সামান্য পরিমাণ টমেটো সস বা টমেটো কেচাপ। এবার মেয়োনিজ আর টমেটো সস দিয়ে ভালো করে আমি লাগিয়ে নিলাম এই ডিমের উপর দিয়ে। এরপর আমি কিছুটা গাজর গ্রেট করে রেখেছিলাম আর কিছুটা আমি কিউকাম্বার বা শসা গ্রেট করে রেখেছিলাম। সালাদটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ইউজ করতে পারেন। আমি এখানে কিছুটা গ্রেট করা গাজর আর গ্রেট করা শসা দিয়ে দিলাম। এবার আমি রোল তৈরি করে নিয়েছি। কত সুন্দর সহজে তৈরি হয়ে গিয়েছে সকালের নাস্তার জন্য বা বিকালের নাস্তার জন্য। আর যদি আপনার ঘরে মেহমান আসে তাহলে মেহমান বসিয়ে রেখে চটপট এই নাস্তাটি তৈরি করে দিতে পারবেন। এক পরোটার মধ্যে আপনারা আলু পরোটারও ফ্লেভার পাবেন, আবার ডিম পরোটারও ফ্লেভার পাবেন। দুইটি কম্বিনেশন একসাথে হয়ে গিয়েছে। আজকে তাহলে এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।